গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা সকলে সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। কিন্তু একটু অসুবিধার জন্য ভিডিও করতে পারছি না। ভিডিওটা করতে অসুবিধার জন্য বলাটা ভুল হয়ে যাচ্ছে। আসলে কি বলো তো বন্ধুরা, কোনো ভিউজ আসছে না, কিছু না, লাইভ হচ্ছে না। তো কী করে বলো তো ভিডিও বানাবো? ভিউজ টিউজ যদি ঠিকঠাক আসে না, তাহলে দেখবে ভিডিও করতে সত্যিই ভালো লাগে। আর ভালো ভালো যদি কমেন্ট আসে, সত্যি কথা বলতে তখন ইচ্ছা করে রোজ রোজের ভিডিও দিতে। আগে তো আমি রোজ রোজের ভিডিওই দিতাম। এখন আমি দেখছি কোনো ভিউজ আসছে না, লাইক আসছে না, কিছু না। দুটো ভিডিও ছেড়েছিলাম, সে অনেক দিন হয়ে গেছে। তো সেই ভিডিওগুলোয় একটাও দেখলাম ভিউজ নেই। তো আর কি বলবো, তো ওই জন্য না ভিডিও করতে ইচ্ছাও করে না। তো তাও একা একা ঘরের মধ্যে থাকি, কাজবাজ করি। তো ভাবলাম যাই করি, অনেক দিন হয়ে গেছে, আবার একটু ভিডিও করি। আবার কবে মন চাইবে তবে করব। তো যাই হোক, এখানে বিছানা গোছাতে চলে এসেছি। আর বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে, তো ভাবলাম একটু দেখিয়ে দিই। দেখো কত রকমের এখানে গাছপালা লাগিয়েছি। আমার তো আর জায়গা চারিদিকে বেঁচে নেই, এই পেছনটা একটু আছে। তাও আগে মাটি ছিল, বড়মশাই পুরো প্লাস্টার করে দিয়েছে, মেঝে করে দিয়েছে, প্রবলেম হয়ে গেছে। নইলে এখানে অনেক গাছপালা লাগানো যেত। তো যাই হোক, ভবিষ্যতে তো এখানে আবার একটা জলের ট্যাঙ্ক বসবে, তখন তো হয়তো ফাটাতে হবে। তখন ভাবছি আর ওইসব মেঝে টেজে করবো না। আর এই গাছটা লঙ্কা ভর্তি হয়ে গেছে, বেশ বড় বড় মোটা মোটা লঙ্কা। এখন তো ছোট আছে, তাই এর আগে বড় একটা লঙ্কা হয়েছিল, তুলে এনেছিলাম। ছোট্ট লঙ্কাটা রেখে বড় লঙ্কাটা তুলে এনেছিলাম। এবারে প্রচুর ফুল এসছে আর প্রচুর লঙ্কাও দিয়েছে। তো যাই হোক, এখন ছোটো তাই বোঝা যাচ্ছে না, যখন বড় হবে দেখাবো। আর চাদর টাদরগুলো এই যে ঝেড়ে ঝুড়ে নিচ্ছি। ভেবেছিলাম বিছানার চাদরটা তুলবো, তারপর ভাবলাম না, ঝুল টুলগুলো ঝাড়ার আছে। সামনে তো পুজো, কালী পুজো। আর কালী পুজোর দিনে তো আমাদের পুজো আছে, কালী পুজো না, অলক্ষ্মী পুজো। আমাদের তো কোজাগরি লক্ষ্মী পুজো নেই, ওটা আমার বাপের বাড়িতে আছে। কিন্তু আমার শ্বশুর বাড়িতে এই কালী পুজোর দিনে যে লক্ষ্মী পুজোটা হয় সেই পুজোটা আছে। তো ওই জন্যই ভাবলাম যে আবার ঘরটার ঝুলঝাড়ি টাড়িগুলো যেগুলো আছে সেগুলো করবো। ঝুল সেরকম নেই, কারণ এই কিছুদিন আগেই তো ঝুল ঝাড়লাম। আর সপ্তাহে সপ্তাহে ঝুল ঝাড়া হয়, যেখানেই ধরো ঝুল দেখি একটু টেনে নিই এই ঝাড়ু দিয়ে, এই রকম ব্যাপার। তার মধ্যে আর ঝুলটাও ঝাড়তে হবে ওই সব ঝাড়ু দিয়েই। কারণ ঝুল ঝাড়ুটা এর আগে তো সেই যে মেয়ে ভেঙে দিয়েছে, আর কেনাও হয়নি, তো পাচ্ছিও না, আসিও না পাড়ায়। আর এর আগের বাড়ি জানো তো বন্ধুরা, ঝুল ঝাড়ু আর কি এসেছিলো। সেই টাইমে যেন কিসের জন্য যেন কি করছিলাম কিনতে পারিনি। বড়মাসি বললো কিনে নাও, এসছে। আমি বলছি দাঁড়াও, এখন কাজে দেরি হয়ে যাচ্ছে। কী একটা কাজ করছিলাম, ব্যাস। আমি ভাবলাম মনে হয় থাকবে, এদিক ওদিকে তার মধ্যে দেখি চলে গেছে পরে দেখতে গিয়ে। তো যাই হোক, আবার কবে আসবে জানি না। বড়মাসিকে বলেছি বাজারের ওদিক দিয়ে কিনে নিয়ে আসতে। তো বড়মাসিও ওই দিক দিয়ে আসে না, ওই জন্য পায় না। তো যাই হোক, আমাকে ওই ফুল ঝাড়ু দিয়ে ঝাড়তে হবে। আর এই এখন আলু ভাজা বসিয়ে দিয়েছি। আর রান্না বান্না করতে তো হবেই, কিন্তু খুব খিদেও লেগেছে। তাই ভাবছি কি করব ভেবেই পাচ্ছি না। আর সোনাইয়ের হচ্ছে কি স্কুল ছিল আজকে। এটা কিন্তু বন্ধুরা সোমবারের ভিডিও, তোমাদের বলে দিলাম। একটু দেরি করেই আমার ভিডিওটা ছাড়তে হচ্ছে। আসলে বন্ধুরা এত কাজ, ঘরে ঝুল টুল বললাম ঝাড়ছি, সেইগুলো আর আমি তোমাদের দেখাতে পারলাম না, ভিডিওই করতে পারলাম না। তো এইগুলো সোমবারের ভিডিও। তো যাই হোক, সেই ভিডিওই আমার দিতে দিতে আজকে দেরি হয়ে গেল। তো যাই হোক, দেখো কি করব বলো। আর টাইম করে ভিডিও দিতে পারছি না। রোজ রোজের ভিডিও না, আসলে ধরো আজকে ভিডিও করতাম, কালকে এডিটটা করে কালকে ছাড়তাম। এরকমভাবে ছাড়াও তো, আর এখন ছাড়াও হচ্ছে না। প্রচুর কাজকর্ম থাকে, তাও মামামের এখন স্কুল, ওই মামামটাকে নিয়েও সমস্যা হচ্ছে, ওই কারণে হচ্ছে না। আর প্রথম কথা কি বলো তো বন্ধুরা, ভিউজ যদি আসে না, সব কিছু নিয়েও কাজ করা যায়। আসলে ওই জন্য মনটা খারাপ হয়ে যায়, ভিউজ আসছে না কিছুতে। তো ওই কারণে, তো যাই হোক, ভাবি মাঝের মধ্যে ভিডিও করা ছেড়ে দেবো। কাজটাকে নিয়েই ভালোবাসি, ঘরের কাজকর্ম নিয়েই থাকি। আর ভিডিও করে সময় দিতে পারছি না। তারপরে এডিট ঠিকঠাক টাইম টু টাইম ভিডিও দিতে পারছি না।
দিনের ভিডিও হচ্ছে না, বা পরের দিন দুদিনও সেই সোমবারের ভিডিও আজকে ধরো ভয়েস দিচ্ছি। আজকে কী বার? শনিবার। তো কি করব, কিছু করার নেই। তো এই যে সকালে রুটি করেছিলাম, সোনার আজকে রুটি তরকারি ছিল টিফিনে, আর কুমড়ো আলু দিয়ে তরকারি দিয়েছিলাম, একদম কাঁচা লঙ্কা দিয়ে করেছি, মিষ্টি মিষ্টি করে। তো যাই হোক, আমি তো এত মিষ্টি তরকারি খাবো না, তাই একটু আলু ভাজা করছি। আর এই তরকারি এই যে মেজো মেয়েও টিফিনে নিয়ে যাবে, তাই ওকে দিয়ে দিচ্ছি। আর বড় মেয়ে খাবে, আর বড় মশাইও খেয়ে কিন্তু বেরিয়ে গেছে রুটি তরকারি। আর আলুটা ভাজছি কী কারণে, একটু পান্তা ভাত আছে, মেজো মেয়েকে আগের দিন রাত্রিবেলায় খাচ্ছিলাম, বলে রেখেছে, মা ভাতে জল ঢেলে রাখো, কালকে কোনো গরম ভাত করবে না, আলু ভেজে দেবে, আমি ভাত খেয়ে যাবো। ও পান্তা ভাত খেতে ভালোবাসে, ঠিক আমার মতন। আমার বড় মেয়ে আবার অতটা ভালোবাসে না, মন চাইলে খায় আর কি বলে। তো যাই হোক, ওরা যেটাই বলে সেটাই আমি করি, করার চেষ্টা করি। তো যাই হোক, এই দেখো ভাত আছে, এই ভাতটা ওর হয়ে যাবে। ভালো করে মেখে টেকে বললো দিতে, দিয়ে আলু ভাজা দিয়ে খাবে, আর আমি একটু আলু ভাজা খাবো, বেশি না অল্প নেব, আর চা দিয়ে খেয়ে নেবো। আর সকালে কিন্তু চা খেয়েছি জানো তো বন্ধুরা, সকাল সকাল উঠে যাচ্ছে এখন 6টার সময় কি 6:30টার সময় উঠে যাই, যেহেতু মামামের স্কুল শুরু হয়েছে, রান্না বান্না থাকে তার কারণে। তারপরে আমার বড়মা মাছ কিনে নিয়ে এসেছিলো, সোনাইকে যখন মানে দিয়ে আসছিলো তখনই মাছ কিনে এনেছে, একটু দেরি হয়ে গেল মাছটা ধুতে। আগে খেয়ে নিলাম, তারপরে বলি মাছটা ধোবো, নাহলে নাশটা বন্ধ হয়ে যাবে। আর এই দেখো লোটে মাছ নিয়ে এসছে, বেশ ভালো টাটকা লোটে পেয়েছে। তো বলছে যে আমি তো আর ধুয়ে দিতে পারলাম না, চলে যাচ্ছি অফিসে, মাসে আর কি দেরি হয়ে গেছে, তার জন্য একেবারে রেডি হয়েই মামামকে দিতে গেছিলো। তারপর আমি বললাম চলে যাবে নাকি, খেয়ে দিয়ে যাবে? বলছে না না, আমি মাছ কিনে দিয়ে একবারে খেয়ে দিয়ে যাবো। চা আর বিস্কিট খেয়েছিল সকালেই। তো যাই হোক, এই যে মাছ ওই জন্য আমিই ধুয়ে নিচ্ছি। তো ভাবলাম আগে একটু বাসনগুলো মেজে নিই, তারপরে নাহলে না গন্ধ হয়ে যাবে আঁশটা। তার কারণে তোমাদের শুধু একটু দেখিয়ে দেওয়ার জন্য আর কি ভিডিওটা করলাম। আগে বাসনগুলো মাজি, তারপরে মাছগুলো আর কি ধোবো। আর মেয়েরা তো লোটে মাছ খায়, কিন্তু পুচকু সোনা তো লোটে মাছ খায় না, দিই না আমি, আসলে খায় না বলা ভুল, একটু বড়ো হোক তারপরে দেবো, এখন তো ছোটো, তো নোনা মাছটা আমি দিতে চাই না। তো যাই হোক, ওই জন্য কাতলা মাছ নিয়ে এসছে, বড়ো মাছের মাছ, একদম জ্যান্ত কাতলা, সেই কাতলা নিয়ে এসছে 4 পিস। আর মেয়েরা যদি ভাজা খায় খাবে, যদি ঝোলে বলে ঝোলের তালে করে দেবো। আর লোটে মাছটা বেগুন দিয়ে একদম মাখা মাখা করবো। আর বড় মেয়ে কদিন ধরে বলছে, মা আমার লোটে মাছটা ঝুড়ো খেতে ইচ্ছা করছে। আমি আজকে বেশ টাটকা এনেছে, একটু বেগুন দিয়ে গোটা গোটা করে করি, তোকে অন্য দিনে আমি লোটে মাছ আনবে যখন ঝুড়ো করে দেবো। বলছি ঠিক আছে। তো যাই হোক, চলো বাসন কাসন দেখে মেজে ধোয়া হয়ে গেছে, এখন মাছ ধোয়ার পালা, মাছটা আবার ধুয়ে নেবো। মাঝে না আঁচ লেগে আছে, আর আমি এক হাতে ক্যামেরা ধরে কাজ করছি, বুঝতেই পারছো। তার জন্য ভাবলাম না, রেখেই মাছ টাছ ধুয়ে দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, নিয়ে এই যে টিফিন কাঠিতে রেখে দিলাম। কেন বলো তো, এখন ফ্রিজে রাখবো এটা, আমি মাম্মামকে আনতে যাবো, এখন রান্না করার আমার টাইম নেই। এমনি তোমার সব কাজ হয়ে গেছে এদিকের, আর ফ্রিজ ট্রিজ পরিষ্কার করার আছে। তো ভাবলাম এখন যাই হোক রাখি, কারণ কাল পরশুর মধ্যে আমাকে ফ্রিজটা পরিষ্কার করতে হবে, কারণ ঠাকুরের সব ফল টল আসবে, পুরো পরিষ্কার করব, খুলে টুলে ফ্রিজের ভেতরে সব মাজা ঘষা করব। তো চলো বন্ধুরা, ওইদিকে দেখো সব গুছিয়ে রেখে দিয়ে এবার এখানে আমি মোছাটা মানে দিয়ে নিচ্ছি। প্রচণ্ড আঁশটা গন্ধ বেড়াচ্ছে, একটু ফিনাইল দিয়েও আমাকে মুছতে হবে। তো যাই হোক, ঘরে মাছ ধুলে না খুব গন্ধ হয়, কিন্তু চাতালে মাছ ধোয়া যেত। কী বলো তো বন্ধুরা, চাতালে এত ফাটাফাটি, এমনি জানোই তো বাইরে রোদ দিয়েছে, আর চাতালে প্রচুর রোদ হয়েছে, প্রচুর রোদ দিচ্ছে। তো ওখানে তার ছাওয়া নেই, তার জন্য ভাবলাম ঘরেই ধুয়ে দিই। আর বড়মশাই বলে কিন্তু চাতালে ধুয়ে দেয় সকাল সকাল। তো যাই হোক, সব সেরে দিয়ে দিকে গুছিয়ে দিয়ে গেছি, আর মেয়েকে বললাম একটু আয় দরজাটা দিয়ে দে, আর একটু ভিডিও করছে। আমি বলছি সুধীরটা আজকে কেমন পড়া হয়ে গেলো চওড়া না, বলছে হ্যাঁ। তো ওদিকে 11:30 কিন্তু বাড়িতেই বাজে, আর এদিকে আমার মেয়ে হাসছে, ওই যে কপালে কটা দানা বেরিয়ে গেছে আর কি একটা নিয়ে, আর সিঁদুরটা মানে গুঁড়ো গুঁড়ো কপালে ভর্তি হয়ে গেছে, একটু ঝেড়ে নিলাম। তারপরে সোনাইকে নিয়ে চলে এসেছি,
তো চলো, এই দেখো ঘড়িতে 12:30 বেজে গেছে আজকে। আসতে আর বলো না বন্ধুরা, তোমাদের বললাম বাড়িতেই 11:30 বাজে, আর 11:30টায় মামামের স্কুল ছুটি হয়, আমাকে তাহলে আরও আগে বেরোনো উচিত, কিন্তু আমার কাজের জন্য হয়নি। তো যাই হোক, এখন ফ্রিজ থেকে সব মাছ টাছগুলো বের করছি, একটু ঠান্ডা কেটে যাক, তারপরে আর কি এগুলো রান্না করব, ততক্ষণে ভাতটা বসিয়ে দেবো। আর এই দেখো এটা সরে গেছে। তো আর কি বলো তো বন্ধুরা, যাওয়ার সময় প্রচুর জোরে জোরে হেঁটে গেছি, আসার সময় বড্ড স্লো করে আসতে হয়েছে, মাম্মাম যা জ্বালাচ্ছিল। তারপরে এসে যেই জামাকাপড়গুলো পরে গেছিলাম সেগুলো আবার কেচে মেলে দিলাম। আর এখানে যে ভাত বসিয়ে দিয়েছে, এবার এগুলো একটু ঠান্ডাটা কেটে যাক, যদিও একদম নর্মালেই ছিল নিচে, বেশি ঠান্ডা নেই। তো তারপরে এইগুলো করবো। আর মামাম সোনার এই যে এখন এইগুলো মাছ দেওয়া হবে টিফিন কাটিয়ে, একটু উনি রুটি নষ্ট করেছে দেখছি, পুরো তরকারি কিন্তু খেয়েছে। আস্তে আস্তে মাম্মামকে বলছি, মাম্মাম সোনা তরকারি খেয়েছো, ভালো হয়েছে? বলছে হ্যাঁ মাম, খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, তারপরেই দেখো পেঁপে দিয়ে আলু দিয়ে আর মেয়েদের কাতলা মাছের ঝোলটা আর কি করে নিলাম, যেহেতু মাছটা জ্যান্ত নিয়ে এসে বড়মাসে বলছে জ্যান্ত মাছ, কিন্তু মাছটা অনেক বড় ছিল। তো আমি বললাম ঠিক আছে। আর আমার না জ্যান্ত মাছ আগে আমি খুব কিনে কিনে খেতাম, খুব, জ্যান্ত মাছ ছাড়া খেতামই না। আর এখন আমি জ্যান্ত মাছ খেতেই পারি না, কেন জানি না। আমার ওই মেজমেটা হওয়ার পর থেকে, তারপরে ওদিকে ওদের জন্য তো জ্যান্ত মাছের ঝোল করে দিলাম। আর এদিকে দেখো আমি বেগুনগুলো ভেজে তুলে নিয়েছি, আর এখানে এই যে আলু আর টমেটো ফমেটো ভালো করে কষছি। একটু আলু না দিলে ভালো লাগে না, মেয়ে আবার একটু তরকারিতে এখন আলু আলু চায় গরমে, আগে তো খেতেই যেত না, এখন যাই হোক একটু আলু খেতে ভালোবাসে। তো জন্য ভাবলাম আলু দিয়ে, আগের দিনে শুধু বেগুন দিয়ে করেছি। তো এই যে এবার দিয়ে দিলাম মাছগুলো, দেখো সব গোটা গোটাই রেখেছি, কারণ আর কাটলাম না। বড় মাছ এরকম গোটা নিয়ে আসে, বলে যদি কাটার হয় তুমি কেটে নেবে, কারণ কেমন কি গোটা থাকবে না কাটবো সেটা তখন আবার বলবে তুমি, তার জন্য। তো আমি ভাবলাম না, বেশি তো আর বড় না, কিন্তু খুব টাটকা ছিল, তাই ভাবলাম না গোটা গোটা যেহেতু মতন করবো, তার জন্য একদম গোটাই দিই। তো আর গোটা থাকে বন্ধুরা এই মাছ, এই মাছ ঠিক এই খুন্তির ইয়েতেই দেখবে পুরো ভেঙে চুরে যায়। তো যাই হোক চেষ্টা করেছি মাছটা আর কি, মানে আস্তে আস্তে যাতে একটু থাকে। তো যাই হোক দেখো কত জল ওঠে দেখেছো এই মাছে। তো ধনেপাতা দিয়ে দিয়েছি, আর এখানে এই যে কাতলা মাছের ঝোল একদম রেডি, পাতলা ঝোল করেছি পেঁপে আলু দিয়ে। আর এই মাছটা করেছি, আর কিছু করিনি। চলো এবার খেতে দেবো। আর এদিকে দেখো কত বাসন বেরিয়েছিল না, সেগুলো সব মেজে ঘষে নিয়েছি। আবারও বাসন বেরিয়েছিল, কিন্তু শুধু মেয়ের বাসনগুলো না, আরও বাসন বেরিয়েছিল। আর আজকে একটু মেয়েরা কবে থেকে খেতে চাইছে ওই কী বলে পিৎজা, সেইটা বানাবো বলে ওই জন্য একটু পেঁয়াজের এই পাপড়িগুলো কেটে রেখেছি, যেহেতু কাটছিলাম তো ভাবলাম একটু কেটে রাখি, বেশি তো খায় না, অল্পই দেবো। তো যাই হোক, মেয়েকে ডাকতে এসেছি, চল রান্নাবান্না হয়ে গেছে, চল খেতে দেবো, জলের বোতল ভর। মেজোজন তো স্কুলে গেছে, মেজোজন থাকলে ওই সব জল টল ভরে, তার মধ্যে বড়মাসি বললো আবার গ্যাস আসবে, ওই যে সিলিন্ডারটা নিয়ে ওখানে মেয়ে আবার রেখেছে, নাহলে না আসে যখন আবার নিচ থেকে দিতে হয়। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, সবাইকে শুভ সন্ধ্যা। তো এখন চলে এসেছি মেয়েদের জন্য, এই যে পিৎজা বানাবো। আর এই যে রুটিগুলো এনেছে, পিৎজার যে রুটিগুলো, সেইগুলো আমি এর আগে পিৎজা বানিয়েছিলাম নিজের হাতে, ময়দা মেখেই আমি বানিয়েছিলাম, তখন আমি ভাড়া বাড়িতে ছিলাম। তো মেয়েরা খেতে চাইছে, মা তোমার হাতের খেতে ইচ্ছা করছে, তা বড়মাসি বলে আমি না রুটি পাওয়া যায় রুটি এনে দেবো তোমার, তাহলে তাড়াতাড়ি করে দিতে পারবে। তো যাই হোক আমি বললাম ঠিক আছে, যদি পাওয়া যায় তাহলে নিয়ে এসো। তো ওই যে নিয়ে এসে রেখেছে 4টে, আর বলবো না 2 প্যাকেট আনলে হয়ে যেত, 2টো প্যাকেটের মধ্যে দেখি দুটো দুটো করে তাহলে থাকে। তো হচ্ছে বাকিগুলো ফ্রিজে রেখে দিলাম, বাকি 3টা। আর এই যে এখন একটাই করে দিচ্ছি, কারণ ওরাই খাবে। আর এই যে দেখো তোমার সব কিছু এবার দিয়ে সাজিয়ে দিচ্ছি। আর বড়মাসি কিন্তু এখনও আসেনি, আমি চাটা খেয়ে মানে এদের এটা করে দিয়ে খেয়ে নেবো। বড়মাসি ফোন করে বলেছে আসতে দেরি হবে, তুমি চাটা খেয়ে নাও। আর আমার পিৎজা একদম ভালো লাগে না, জানি না ওদের কি ভালো লাগে, আসলে ছোট মানুষ। আর ওদের বলে না, অনেকেই দেখেছি আমি ভিডিওতে দেখে, মানে বলে পিৎজা খেতে খুব ভালো লাগে, অনেকেই ভালো লাগে বলে। তো যাই হোক সবার তো সমান না, আমার ভালো লাগে না। আমি একবার করেছিলাম, তবে খেতে টেস্টি হয়েছিল, নিজেরই পুরো হাতে আমি বানিয়েছিলাম, পুরো রুটিটাও করেছিলাম ওই বাড়িতে থাকতে। তো খেয়েছিলাম অল্প একটু, ভালো লাগেনি আমার সেরকম একটা। আর বড়মাসে কিনে আনলেও আমি খাই না,
তো যাই হোক, এই দেখো এখন পুরো রেডি করে আমি বসিয়ে দিয়েছি। এই যে আমার দেখো পুরো রেডি, মাইক্রোওভেনে বসিয়ে দিয়েছি। মাইক্রোওভেনে করলাম, আর তখন তো ভাড়া বাড়িতে আর এইসব মাইক্রোওভেন ছিল না, তখন আমি হাঁড়িতেই করেছিলাম ওই বাড়িতে। তো যাই হোক, এই যে বসিয়ে দিয়েছি। আমি প্রথমে না ভেবেছিলাম হয়ে গেছে, যদি পুড়ে যায় তো একটু বন্ধ করে রেখেছিলাম 5 মিনিটের, তাই খুলে দেখলাম, দেখি না আর একটু না হবে, টমেটোগুলো কাঁচা কাঁচা রয়েছে, ওই জন্য আবার 5 মিনিট দিয়ে বসিয়ে দিলাম। মানে 10 মিনিট মতো লেগেছে পিৎজাটা হতে। তো যাই হোক, এই দেখো মেয়ে খেতে বসে গেছে, আমার বড় মেয়ে, আর বলছে খেতে ভালো হয়েছে তো, না কি বলছে হ্যাঁ, কিন্তু জানি না বন্ধুরা রুটিটা একটু শক্ত হয়ে গেছে। তো ওই জন্য মেয়েরাই দেখো কেটে নিয়ে বড় বড় করেই খাচ্ছে, বলছে খেতে ভালো হয়েছে, কিন্তু আমার রুটিগুলো শক্ত হয়েছে, জানি না কেন। কিন্তু আমি যখন বানিয়েছিলাম ভালোই হয়েছিল, পুরো আমি যে রুটিটা করেছি। আর পুচকুসোনাকে যখন ওর দিদিভাই দিয়েছে, তখন কি বলছে জানো, নিল, খাবে খাবে করে, বলছে কি ভালো না খেতে, পচা। আর এখানে বসে বসে ডায়লগ দিচ্ছে, ওরা খাচ্ছে, বলছে কি রে ভালো, দিদিভাই ভালো, ভালো বানিয়েছে মাম্মি, ভালো বানিয়েছে, খেতে ভালো লাগছে, বকেই যাচ্ছে। তো দিদিরা বলছে তুই তো খেলি না, হ্যাঁ ভালো লাগেছে, আমাদের ভালো লাগে। তারপরে বলছে মাম্মি আমি তো খাইনি, আমাকে দুধ দাও। আমি বলছি ঠিক আছে, ও দুধ খাবে, এই যে দুধ করবো, আর আমার জন্য একটু লিকার চা বানাবো, ব্যাস। তো এখন কি বলবো, মেয়ের মুখে ভালো যেটা না লাগে সেটা বলেও দেয়। আর দেখো যার যেটা আমার ভালো লাগে না স্বাভাবিক, ওরও দেখলাম বললো ভালো লাগে না, ও দিদিভাই কিন্তু মুখে দিল, কিন্তু অথচ খাওয়ার জন্য হাঁ করে কিন্তু কখন থেকে ঘোরাফেরা করছে, মাম্মি আমি পিৎজা খাবো, পিৎজা খাবো। আসলে কোনো কিছুই না, বাচ্চাদের চোখের বলে না, চোখে দেখলে যেটা ভালো লাগে, যে না এই জিনিসটা হয়তো ভালো লাগে, ও তো কোনো দিন খায়নি, কিন্তু এই প্রথমবার খেলো। আর আমার মেয়েরা অনেকবার খেয়েছে, কিনে এনে খাওয়ানো হয়েছে, ওর বাবা কিনে এনে খাওয়ায়। তো যাই হোক, চলো এখন চাটা ঘুরে নিয়েছি। এই দেখো মেয়েও বলছে মা আমাকে একটু চা দিও, বড় মেয়ে বলছে। আমি বলছি চা খাবি, বলছে হ্যাঁ। তো বড় মশাই আসেনি, তো কী করবো, চাটা খেয়ে নিই, যখন আসবে তখন চা করে দেবো। এই যে চা নিয়েছি, আর একটু মুড়ি নিয়েছি, আর সোনার জন্য দুধ করে নিয়েছি, চানাচুর নিলাম না, শুধু চা আর মুড়ি খাবো, কারণ পেটে খুব একটা খিদে নেই, যেহেতু বিস্কুট নিয়ে নিই তাই জন্য মুড়িটা নিয়েছি, নাহলে নিতাম না। তো শুধু মুখে চা খাবো তার জন্য নিয়েছি। আর সোনাইও আবার একটু মুড়ি খাবে, তারপরে দুধ খাবে, খেয়েছিল। আর এই যে দাঁড়িয়ে আছে, বলছে খিদে পেয়েছে, আবার বলে খিদে পেয়েছে, কি বলবো বলো। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখলাম, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, টাটা, গুড নাইট।